শুভ সন্ধ্যা। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের সবার প্রিয় চ্যানেল এমজি আপডেটসে। তথ্য নির্ভর সংবাদের অনলাইন ঠিকানা। আমরা প্রতিযোগী নই, সহযোগী হতে চাই। আমি উজ্জ্বল সাহা আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছি সারাদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ ও বিশেষ বিশেষ খবরগুলি নিয়ে। কৃষকদের সঙ্গে কথা বলতে আজই সিংহ সীমানায় যাচ্ছেন কেজরিওয়াল। আজ মেদিনীপুরে মমতার সভা, অধিকারী পরিবারের ছাড়াই। বিজেপির কেন্দ্রীয় নেতার নিরাপত্তা রক্ষীদের সাথে তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত শ্রীরামপুর, প্রতিবাদে অবস্থান সাংসদের। ফাইজার আবেদন ঘিরে বিতর্ক। ব্রিটেনে ছাড়পত্রের পরে এবার ভারতেও জরুরি ভিত্তিতে ব্যবহারের ছাড়পত্র চেয়ে আবেদন জানালো ফাইজার বায়োএনটেক সংস্থা। ভূমিকম্পে কেঁপে উঠল ভূস্বর্গ। কৃষক আন্দোলনের আঁচ ব্রিটেনেও। ভারতীয় দূতাবাসের সামনে প্রবল বিক্ষোভ, উড়ল খালিস্তানি পতাকা। বিরাট সংসারে এক নতুন ফিনিশারের ধ্বনি। মঙ্গলবার থেকে পারদ নামবে উত্তরে। পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রয়েছে শীতের আমেজ। এখন আসছি বিস্তারিত সংবাদে। কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দিল্লি সীমানায় আন্দোলনরত কৃষকদের ধর্ণা 12 দিন পড়ল। সিংহ সহ দিল্লি, হরিয়ানার বেশ সীমানায় কয়েকটি জায়গায় অবস্থান বিক্ষোভ করছেন কৃষকরা। সিংহতে বিক্ষোভকারী কৃষকদের সঙ্গে দেখা করতে সোমবার সেখানে যাবেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লি সরকারের অন্য মন্ত্রীরাও সঙ্গ দেবেন তাকে। আন্দোলনরত কৃষকদের সঙ্গে দিল্লি সরকার যে ব্যবস্থা গ্রহণ করেছে তা খতিয়ে দেখতে এবং কৃষকদের সঙ্গে কথা বলতে কেজরিওয়াল সেখানে যাবেন বলে জানিয়েছেন সংবাদ সংস্থা ANI। কৃষক বিক্ষোভের জেরে সিংহ, ঔচাদি, পিয়াও, মানিয়ারি এবং মঙ্গের সীমানা দিয়ে ট্রাফিক চলাচল বন্ধ করে দিয়েছে দিল্লি পুলিশ। সাধারণ মানুষকে ওইসব দিকে না যাওয়ার জন্য বলা হয়েছে। আগামী 9 ডিসেম্বর কৃষকদের সঙ্গে বৈঠকে ডাক দিয়েছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিংহ তোমর। কিন্তু কৃষি সংক্রান্ত 3টি আইন প্রত্যাহারের দাবিতে কৃষকরা অনড়। গত এক সপ্তাহে বিক্ষোভকারী কৃষকদের সঙ্গে একাধিকবার বৈঠক করেছিল কেন্দ্র। সোমবার মেদিনীপুরে মমতার রাজনৈতিক সভা ঘিরে বিতর্ক। তীব্র হচ্ছে রাজনৈতিক জল্পনা। তৃণমূল নেত্রী কী বার্তা দেন সেদিকে রাজনৈতিক পর্যবেক্ষকদের নজর তো থাকছে। সঙ্গে সভায় কারা যাচ্ছেন, কে অনুপস্থিত, সেসবেরও চুলচেরা বিশ্লেষণ হতে চলেছে এই সভায়। আরও তীক্ষ্ণ নজর থাকবে অধিকারী পরিবারের উপর। শুভেন্দু অধিকারী মন্ত্রিত্বে ইস্তফা দিলেও দল বা বিধায়ক পদ ছাড়েনি। এমন সন্ধিক্ষণে দাঁড়িয়ে তৃণমূল নেত্রী তাকে তার অনুগামীদের উদ্দেশ্য করে নতুন করে কিছু বলেন কিনা তাও ঘিরে তীব্র হচ্ছে গুঞ্জন। আবার সোমবারের এই সভার মঞ্চে বক্তার তালিকায় রয়েছেন ছত্রধর মাহাতো। তাই এই সভা রাজনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এখন করোনা সংবাদ। ব্রিটেনে ছাড়পত্রের পরে এবার ভারতেও জরুরি ভিত্তিতে ব্যবহারের ছাড়পত্র চেয়ে আবেদন জানালো ফাইজার বায়োএনটেক সংস্থা। গত 4 ডিসেম্বর ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া বা DCGI এর কাছে ওই ছাড়পত্র চেয়ে আবেদন জানিয়েছে ফাইজার। সরকারের পক্ষ থেকে এ নিয়ে কোনো মন্তব্য করা না হলেও ভারতের মাটিতে কোনো ধরনের পরীক্ষামূলক প্রয়োগ না করেই ওই সংস্থার সরাসরি প্রয়োগের অনুমতি চাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন দেশের স্বাস্থ্য বিশেষজ্ঞরা। গত বুধবার ব্রিটেনে করোনার টিকা ব্যবহারের ছাড়পত্র পেয়েছে ফাইজার। সে দেশের সরকার জানিয়েছে আগামী মঙ্গলবার থেকে তাদের দেশে টিকাকরণ কর্মসূচি শুরু হবে। প্রাথমিক পর্বে 2 কোটি মানুষকে 2 ডোজ টিকা দেওয়ার জন্য 4 কোটি টিকা লাগতে চলেছে বলে জানিয়েছে বরিস জনসনের সরকার। ফাইজার সংস্থা তাদের পরীক্ষামূলক প্রয়োগের 3য় পর্যায়ে প্রায় 43,000 ব্যক্তির উপর প্রতিষেধক প্রয়োগ করতে দাবি করেছে। তাদের টিকা 90 থেকে 95% কার্যকর। এখন রাজ্যের খবর। বিজেপির কেন্দ্রীয় নেতার নিরাপত্তারক্ষীদের মারে শ্রীরামপুরে আহত 15 জন তৃণমূল কর্মী। রবিবার শ্রীরামপুর 17 নম্বর ওয়ার্ডে রাস্তা খারাপ নিয়ে মিটিং করছিলেন শ্রীরামপুর পুরসভার পুর প্রশাসক সহ অন্যান্য তৃণমূলের নেতাকর্মীরা। তখন গাড়ি নিয়ে সেখানে আসে বিজেপির কেন্দ্রীয় নেতা কবির শঙ্কর বোস। বিজেপি নেতার গাড়ি আটকে যেতে তার নিরাপত্তারক্ষীরা তৃণমূল কর্মীদের উপর হামলা চালায় বলে অভিযোগ। অবশ্য বিজেপি অভিযোগ করে বলেন কেন্দ্রীয় নেতার গাড়ি ভাঙচুর করেছে। বিজেপি জানায় বিজেপি নেতা কবির শঙ্কর বোস ওই এলাকার একটি ফ্ল্যাটের বাসিন্দা। সে যখন ফিরছিল তখন তার গাড়ি ঘিরে হামলা চালায় তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তেজনা ছড়িয়েছে শ্রীরামপুরে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি।
অবিলম্বে বিজেপি নেতা কবির শঙ্কর বোসকে গ্রেফতার করার দাবিতে কল্যাণ ব্যানার্জির নেতৃত্বে অবস্থান বিক্ষোভ চালাচ্ছে তৃণমূল। এখন দেশের খবর। ভূমিকম্পে কেঁপে উঠল ভূস্বর্গ। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 3.6। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি দেওয়া তথ্য অনুযায়ী রবিবার গভীর রাত 1:14 নাগাদ ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের উৎসস্থল গুলমার্গ থেকে 251 কিলোমিটার উত্তর থেকে উত্তর পশ্চিমে। ভূমিকম্পের গভীরতা ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে। তবে ভূমিকম্পে প্রাণহানি বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। পাশাপাশি গতকালই ভূমিকম্পে কেঁপে ওঠে চিলি। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 6। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি দেওয়া তথ্য অনুযায়ী রবিবার রাত 10:17 নাগাদ ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের উৎসস্থল ইকুইক থেকে 126 কিলোমিটার পূর্বে। ভূমিকম্পের গভীরতা ভূপৃষ্ঠ থেকে 86 কিলোমিটার গভীরে। তবে ভূমিকম্পে প্রাণহানি বা ক্ষয়ক্ষতির কোনো খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। এখন আন্তর্জাতিক খবর। দেশে কৃষক বিক্ষোভের আঁচ এবার ব্রিটেনেও। দিল্লির কৃষক বিক্ষোভের সমর্থনে বিক্ষোভ দেখানোর নাম করে লন্ডনে ভারতীয় দূতাবাসের সামনে তুমুল বিক্ষোভ দেখালো 3 থেকে 4 হাজার ভারত বিরোধী লোকজন। শুধু তাই নয়, উড়ল খালিস্তানি পতাকাও। করোনা আবহে সেখানে মাত্র 30 জনের জমায়েত হওয়ার কথা ছিল। সেখানে ভারতীয় হাই কমিশনের সামনে জড়ো হয় কয়েক হাজার মানুষ। ভারতীয় দূতাবাসের থেকে ব্রিটেন বিদেশ মন্ত্রক ও স্বরাষ্ট্র মন্ত্রককে জানানো হলে পুলিশ এসে ওইসব বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। বিক্ষোভ দেখানোর অনুমতি নেওয়ার সময় বলা হয়েছিল ভারত কৃষি আইনের প্রতিবাদে খুব কম লোকের জমায়েত হবে, কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় জমায়েতকারীদের হাতে খালিস্তানি পতাকা। ফলে ওই বিক্ষোভকারীদের পেছনে ভারত বিরোধী পাকিস্তানি সংগঠনগুলির ইন্ধন রয়েছে বলে মনে করা হচ্ছে। এখন খেলাধুলার খবর। মহেন্দ্র সিং ধোনির অবসরের পরে ভারতীয় দলের হয়ে রান তাড়া করার দায়িত্ব কে নেবে তা নিয়ে ছিল উদ্বেগ, কিন্তু ক্রিকেট যে থেমে থাকে না। রবিবার সিডনিতে ভারত পেয়ে গেল পরিণত এক যোদ্ধাকে। তার নাম হার্দিক পান্ড্যা। 22 বলে ওর 42 রানের অপরাজিত ইনিংসে টি20 সিরিজ জিতে নিল ভারত। মঙ্গলবার তৃতীয় ম্যাচে স্টিভ স্মিথের হোয়াইট ওয়াশ করার সুযোগও তুলে দিল বিরাট কোহলির হাতে। ভারতের এই জয়ে নায়ক হিসেবে কোনো একজনকে বেছে নেওয়া যাবে না। আমার মতে হার্দিক জনপ্রিয় নায়ক হলেও জয়ে আবেদন রেখেছে 6 জন। বোলিংয়ে নতুন মুখ বাঁহাতি মিডিয়াম পেসার টি নটরাজন, আর ব্যাটিংয়ে 2 জন ওপেনার সহ বিরাট, হার্দিক ও শ্রেয়স আয়ার প্রত্যেকেই নিজেদের সেরাটা দিয়ে দলকে জেতাতে সাহায্য করেছে। এখন আবহাওয়ার খবর। পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রয়েছে শীতের আমেজ। মঙ্গলবার থেকে তাপমাত্রার পারদ নামবে উত্তরবঙ্গে। আগামী 24 ঘন্টায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। সিকিম ও সংলগ্ন এলাকাগুলিতে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী 24 ঘন্টায় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে সিকিমে। সিকিম ও সংলগ্ন এলাকায় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। শুক্রবারই যে পশ্চিমী ঝঞ্ঝা জম্মু কাশ্মীরে প্রবেশ করেছিল তা হিমালয়ের পূর্ব এলাকা দিয়ে যাওয়ার বৃষ্টি ও তুষারপাতের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এটি চলে গেলে আগামীকাল থেকে উত্তরবঙ্গে তাপমাত্রার পারদ 2 থেকে 3 ডিগ্রি নামবে। উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলিতে আগামী 2-3 দিন ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। পাশাপাশি বিহার সংলগ্ন উত্তর দিনাজপুর কুয়াশার সম্ভাবনা বেশি। জেলাগুলিতে শীতের আমেজ থাকলেও কলকাতার আপাতত জাকিয়ে শীতের কোনো সম্ভাবনা নেই। আজকের সংবাদ এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, সঙ্গে থাকুন এবং এনজি আপডেটসে চোখ রাখুন।